স্বাভাবিক আমাদের কোনো রাগ হবে কেন এই অবস্থা হলে নন্দীগ্রামে ফের তৃণমূল কর্মী খুন। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির দিকে। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গিরি বাজারের ঘটনা। মৃতের বাড়ির পাশেই বৃন্দাবন চকের ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালায় তৃণমূল কংগ্রেস। প্রায় 15 ঘন্টা দেহ পড়ে থাকার পর পুলিশের তরফে দোষীদের গ্রেফতারের আশ্বাস পেয়ে পুলিশকে দেহ তুলে দেওয়া হয়। বুধবার ছিল 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করেছিলেন নন্দীগ্রামের বেশ কিছু নেতাকর্মী। সেখানে তৃণমূল করার কারণে ঈর্ষান্বিত হয়ে বৃন্দাবন চক গ্রামের মহাদেব বিশ্বই নামের এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ ওঠে। তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ। এই মহাদেবকে এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি, এমনটা অভিযোগ তুলেছে পরিবার। সম্প্রতি চলতি মাসে ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে। ফের পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও বিজেপির দাবি তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। স্বাভাবিক আমাদের কোনো রাগ হবে কেন এই অবস্থা হলে আমাদের তৃণমূল কর্মীর দিকে দিকে সর্বত্র দিকে দিকে হিন্দুত্বের নামে বিষ্ণুপদ মন্ডল গত 8 তারিখ তাকে তার বাড়িতে ঢুকে মারা করা হয়েছে। গুরুপদ মন্ডলের একেবারে অকেটে করতে হয়েছে, তাকে খুন করার উদ্দেশ্য ছিল। সেটা এখনো পর্যন্ত রাজকুমার মন্ডল ব্যাংকে ডিউটি করছে, চন্দন দাস ডিউটি করছে, তারাই হচ্ছে মূল আসামি, অ্যারেস্ট করেননি। আমরা এই ডেড বডি আপনারা নিয়ে যান, আপনাদের দায়িত্বে নিয়ে এসে নন্দীগ্রাম থানায় আপনাদের দায়িত্বে আপনাদের কাছ থেকে নেবো। আমরা কোনো আনতে পারবো না, যেতেও পারবো না। আর নন্দীগ্রাম থানায় আপনাদের সঙ্গে কথা হবে, ওখানে যদি দেখি যে অ্যারেস্ট হয়েছে তাহলে ওয়েলকাম, আপনাদেরকে সহযোগিতা করবো। নচেত আমরা আমাদের কাজ আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আইন হাতে তুলে নেবো। বিষয়কে হত্যা করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। আমাদের বিষয়কে হত্যা করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। অবিলম্বে খুনিদেরকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে খুনিদেরকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে খুনিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের বিষয়কে জবাব দাও, আমাদের বিষয়কে খুন করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। ভাই একজন দীঘায় থাকে, সেই খবর কে পাইয়াছে, পাইয়া সেই খবরটা দিতে বলে দিদি এরকম ভাই মারা গেছে, দাদা মারা গেছে, মানে একটু আসুন। এইগুলা মানে এসছি, আর মানে তুই কিছু জানি। খবর কখন পেলেন? খবর মানে ওই 9টার দিকে পেয়েছি। সকাল 9টায়? হ্যাঁ, সকাল 9টা। কি হয়েছে, কিভাবে হয়েছে কিছু না না, ওগুলা কিছু জানি। এসে কি দেখলেন? এসে দেখলাম ওই তো ভাই দেখবি রক্তারক্তি হয়ে আছে, আর ওই দোকানে পড়ে আছে, এইটা দেখলাম। হ্যাঁ, মানে দাদার পরিবারে কারা কারা, মানে এখানে থাকেন কারা কারা? এখানে ভাইয়ের পরিবারে কেউ নেই, মানে যে যার বাইরে থাকে, মা থাকে, আর একটা ভাইয়ের ঘরে একটা বউ থাকে। আচ্ছা, আর এমনি দাদার কয় ছেলে বা মেয়ে? তার এক ছেলে, 3 ছেলে, এক মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর 3টা ছেলে। একটা ছেলে অনেক দূরে আছে, বোম্বাই না কাই বলে, ওখানে আছে কাজ করতে, আর 2টো কলকাতায় আছে। সবাই বাইরে থাকে? হ্যাঁ, মা ছেলেই বাড়িতে থাকে? হ্যাঁ, মা থাকে ওইখানে, যে পূর্ণ বাড়ি একটা আছে, ওখানে মাটা থাকে। এখানে ছেলেকে 2টো ভাত তো দিয়ে যায়, আবার চলে যায়। মা এখানে থাকেনি, ভাইটা এখানে থাকে। এখানে দোকান করেছিল? হ্যাঁ, কতদিন হলো? এটা অনেকদিন আগে হয়েছিল। ওই যে খাল খোলা হয়েছিল, ওই খালের সময় দোকানটা ভাঙে নিয়েছিল। লিয়া কিছু বাইরে ডাব টাব ব্যবসা করে, ডাব টাব কাটে, গাছ ছাড়ায়, এইগুলা কত। তারপরে আবার ওখানে দোকানটা করেছে। দোকানটাই তো মানে মাসখানি বা কত একটা দিন হয়েছে মনে এই দোকানটা। এই দোকান করা নিয়ে কোনো সমস্যা? আমি ওগুলা বলতে পারবো না, কিছু শোনেন না, ওগুলা আমি কোনো শুনি। এর আগেও কোনো গন্ডগোল হয়েছে কিছু? না, আমি ওগুলা কিছু জানি না। আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘড়ে। এবার তোমরা বিহাল তবিয়তে
মদ খাও আর 25শে ডিসেম্বর যা খুশি তাই করো। তারই হুঙ্কারে তারই পরামর্শে আজকের এই মহাদেব বিষয় খুন হয়েছে। একের পর এক তৃণমূল কর্মী খুন হচ্ছে। একের পর তৃণমূল কর্মী এবং হিন্দু কর্মী, শুভেন্দু অধিকারীর যে হিন্দুত্ব হিন্দুত্ব বলে, এরা কি মুসলমান? এই মহাদেব বিষয় কি মুসলমান? এইসব হিন্দু কর্মীকে হিন্দুদের দিয়ে খুন করা হচ্ছে নিজের পাঁচতলার মাটিকে ঠিক রাখার জন্য। তাই বলবো পুলিশকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।